বন্ধুরে একটা জিনিস দেখছো, আলেমরা সব জায়গায় নাক গলাইতেছে। রাজনীতির মাঠ, শিক্ষার মাঠ, তারপর হচ্ছে চিকিৎসার মাঠ, সবকিছুতে ওরা নাক গলাইতেছে। এখন মানে জিনিসটা কেমনে সলভ করা যায় কত? বন্ধুরে কোন জায়গায় নাক গলাইতেছে রে বুঝতাছি না, একটু বাইঙ্গা কর। যেমন ধর, এই ভার্সিটিতে একটা মেয়ে আছে, বোরকা টোরকা পরে, কাউরে মুখ দেখায় না। তো এই মহিলা নাকি কিছু, এই মেয়ে আর কি, এই মেয়ে কিছুদিন আগে এক লোকের কাছে ধরা গেছে। লোকের বিশাল সয় সম্পত্তি, মিরবাগে থাকে। আচ্ছা মিরবাগ মোড়ে ওই সোজা গেলে বেটার বাসা, এই বেটার লগে বেটা ধরা গেছে। এটা কোনো কথা? বন্ধুরে আমার একটা কল আসছে, আমি একটু দেখে আসি। আচ্ছা ঠিক আছে, দেখে। বন্ধুরে তাহলে তুই দোষটা দিতাছিস কার, তুই বোরকার না ওই মাইয়া? অবশ্যই বোরকার। বাংলাদেশে যত আকাম কুকাম আছে বেশিরভাগই বোরকাওয়ালা মহিলারা করে। যেমন দেখ, বোরকা পরে বোরকার আড়ালে কত জায়গায় যেতে পারে, কত আকাম কুকাম করতে পারে। এই যে মিরবাগে যে ধরা খেলো মাত্র, ধরে যেটা কইলাম, এই যে এরকম কত এরকম উদাহরণ আছে। বোরকা যারা পরে, মনে কর ওইসব মাইয়াকর মধ্যেই জানো। তোর মতামত কি? দুনিয়াতে যত আকাম কুকাম হয় সব তো বোরকাওয়ালা মহিলারাই করে, মেয়েরাই করে। তুই ভাই কিছু কর, তুই হুজুর মানুষ, তোর কোনো মতামত থাকতে পারে না? বন্ধুরে তোর এই উত্তরটা আমি আগামীকাল দিব। আগামীকাল কেন? আগামীকাল তুমি আমার সাথে দেখা করবে। প্রিয় এলাকাবাসী সবাই শুনুন, আপনারা এখন থেকে কোনো লাউ, কুমড়ো, ইলিশ এগুলো কিছু খাবেন না। কারণ এগুলোর ভিতরে মরণ জ্ঞাতি ইয়াবা, ট্যাবলেট, ফেন্সি, বাবা, হিরোইন, গাঞ্জা এগুলো সব পাওয়া গেছে। তো এগুলো খাবেন তো মরবেন। দেখছিস বন্ধু, হুজুর এটি কি কইতাছে? গুজব ছড়াইতেছে। কয় কি, এই যে সবজি তারপর মাছ এগুলোর ভিতরে বলে নেশাপাতি দিতেছে, এগুলা মানুষেরা খাইতে না করে। এগুলা কোনো কথা? আই হায় কস্কি। হ্যাঁ বেটা, এটা কি কয় হুজুরে? চেয়ারম্যানের কাছে গিয়ে বিচার দিয়া। পার্টি অফিসে এখনই জেলে মধ্যে এমপি ফোন দিছে, কিন্তু তোমাদের এই কাজ যাবে কারণে আমি পার্টি অফিসে যেতে পারিনি। আচ্ছা, তোমাদের কি অভিযোগ? চেয়ারম্যান সাহেব দেখেন, আমাদের এলাকার হুজুর কি শুরু করতে, গুজব রটাচ্ছে। তো মাছ, বিভিন্ন সবজি, কুমড়া, লাউ এগুলোর মধ্যে নাকি নেশাদ্রব্য পাওয়া যাইতেছে। তো আমাদেরকে নাকি নিষেধ করছে খাইতে। তাহলে এভাবে চললে কেমনে দেশটা চলবো? কি অবস্থা হুজুর, আপনি কি শুরু করলেন? যা বলতেছে তা কি সত্যি? চেয়ারম্যান সাহেব, ওরা কালকে আমাকে বলেছে যে ওই দিন এই এলাকার একজন বোরকাওয়ালি নাকি পতিতালয়ে ধরা খেয়েছে। তো তারা আরো বলেছে যে দেশের সব বোরকাওয়ালি নাকি পতিতালয়ে কাজ করে। তারা বলছে যত আকামের মূল সব নাকি বোরকাওয়ালিরাই করছে। তো ওই দিন আমি দেখলাম পত্রিকার ভিতরে এসেছে, লাউয়ের ভিতরে ফেন্সি আসছে, তারপর কুমড়োর ভিতরে ইয়াবা, বাবা এগুলো আসছে। তাহলে তো আমরা কিছুই ফলের জন্য সব ফলকে বয়কট করতে পারি। সে এক বোরকাওয়ালির জন্য নাকি সব বোরকাওয়ালি খারাপ। তাহলে তো সেই হিসাব করলে এক ফলমূলের ভিতর যে এখন ইয়াবা, ফেন্সি এগুলা পাওয়া যায়, তাহলে কিছু ফলের জন্য তো সব ফলকে আমরা বয়কট করতে পারি। আচ্ছা ভাই, হুজুরে কি বললো তোমরা বুঝতে পারছো? দুই একটা বুরকাওয়ালা মেয়েরা যত আকামুকাম করে, এই জন্য আমরা সারা পৃথিবীর মেয়েদেরকে বলতে পারি না বুরকাওয়ালা মেয়েরা সমস্যা। আমরা আন্দোলন করতে পারি না বুরকা নিষিদ্ধ করো, বুরকার মাধ্যমে সব আকামুকাম করে। আমরা বলতে পারি যে বুরকার এখানে কোনো দোষ নাই, দোষ কার? ওই মহিলার, ওই মানুষটার, যে মানুষটা বুরকারে সাপোর্ট করে ওর এই কাজটা করে। বুরকা পিনে কি আকাম করে, দোষ হয় কার? বুরকার। কিন্তু প্রকৃতপক্ষে কি বুরকারই দোষটা? আচ্ছা, আমরা দেশের মধ্যে যে ফলমূল আনি, এই দেশের মধ্যে যে ফলমূল আসে, ফলমূলের ভিতরে কি দেয়? হিরোইন, ইয়াবা এসব দেওয়া হয়। আচ্ছা, আমরা কি যদি জানতাম যে ফলের ভিতরে এগুলো দিয়ে আসে, তাহলে কি আমরা ফল আনতাম? না। কিছু অসাধু ব্যবসায়ী এসব কাজ করে, এই জন্য আমরা ফলমূলেরও দোষ দিতে পারি না। বুঝতে পারছো? আমরা এই হুজুরের এই কথা থেকে আমরা তাই শিক্ষা অর্জন করতে পারি যে একজন, দুইজন, পাঁচজন, 10 জনের জন্য আমভাবে সবাইকে দোষ দেওয়া যাবে না। যে দোষ করবো ওরই দোষ, অন্য কারো কোনো দোষ নাই। বুঝতে পারছো? আর কোন সময় আলেম সমাজে অপমান করবা না, কোন বুরকারে অপমান করবা না। সব সময় চেষ্টা করবা যাতে এইগুলো সলভ করে চলা যায়। তো আজকে যাই, আমার আবার কাজ আছে। এমপি বসে রয়েছে। আচ্ছা ঠিক আছে।